আপনার কাছে যদি কেউ অ্যাডমিশন নেয়, হ্যাঁ, ও মানে যতই লুজার টাইপের হোক না কেন বা ওর মাথায় যদি কিছু নাও থাকে, আপনি যেভাবে গাইডলাইন দিবেন ও বেশি না, জাস্ট 50% যদি আপনাকে ফলো করে ও প্রফিট করার মতো যতটুকু নলেজ প্রয়োজন ও ডিসিপ্লিনের মধ্যে চলে আসলে হয়ে যাবে। কারণ এটা আমি একবার তো আমি আপনাকে বলেই দিয়েছিলাম আপনি ট্রেডিং ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না, বলেছিলাম তো। জি। কিন্তু আপনি ওই জায়গাটা নিজেকে নিয়ে এসেছেন, খেটেছেন, সেটা আউটপুট আছে, তার জন্যই আপনাকে ক্লাসে এনে সবকিছু গাইড করেছি। দেখুন, আমি একটা শিক্ষক, আমি জানি কাকে কোন জায়গায় ঘোরালে আমি তাকে ঘোরাতে পারবো, ওকে বোঝাতে পারবো। যে যার মতন বোঝে আমি ঠিক তার মতনই তাকে বুঝিয়ে দিই। স্যার আসলে হচ্ছে যত জায়গায় দেখেছি স্যার, উপন্যাস একটা বড় ধরিয়ে দিয়ে বলছে পড়লে চাকরি পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তো অক্ষরগুলোই তো চিনতাম না, করবো কি করে? আপনারা যে ভালো ট্রেডিং করবেন না, সেটা আমাকে কিক দেবে, আমাকে বুস্ট করবে। টাকা পয়সা তো দাদা আমি ট্রেডিং এ কামাইনি। 60,000-কে যদি 2,60,000 বানিয়ে দিতে পারি, তো 6,00,000-কে কত বানিয়ে দিব? এটা তো 1 মাসের দেখিয়েছি, যদি পুরো মাসের দেখাই লোক এমনি পাগল হয়ে যাবে। সেটা কেন সুইং হতে যাবে? সুইং হচ্ছে এখান থেকে মার্কেট গেল, এই দেখুন হাই ক্রিয়েট করেছে, তারপর মার্কেট নিচে আসলো, এখান থেকে উপরে গেল, এটা সুইং, এটা সুইং, এটা সুইং। বুঝতে পারলেন? এখানে হ্যাঁ, এটা সুইং, এটা সুইং, এটা সুইং, এটা সুইং, এটাও সুইং। এই গ্যাপটা, হ্যাঁ, হ্যাঁ এখানে স্যার দুটো সুইং ভেঙেছে, কিন্তু হ্যাঁ। এটাকে জোন ড্র করলে স্যার কোন দুটো রেড আছে, দুটোকেই করতে হবে একসাথে? না না, লাস্ট রেড ক্যান্ডেলটা করবেন না, তাই হয়ে যাবে। যদি এখানে দেয়নি কিছু 50%, না, এখানে কিছু হয়, এখানে উল্টে পরবর্তীকালে কাজ করেছে। তাহলে এখানে টার্গেট এখানে একটা এনগেলফিং করেও ছিল, এটা পিওর স্টপ লস মেরে দিয়েছে। এটা যে আছে না, পিওর স্টপ লস মেরে দিয়েছে। কিন্তু স্যার এখানে জোনটাই তো 5 মিনিটের ড্র করেছি। হ্যাঁ, জোনটা তো 5 মিনিটের, জোন তো ড্র করবো 30 মিনিটে না। আরে সাবাস, এ তো হেভি করছে আজকাল, হেভি 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 দিচ্ছে। স্যার ইমরান ভাই অনেক ভালো ভালো কোশ্চেন করে স্যার। কোশ্চেন করে, কিন্তু আগে যেরকম করতো আপনি যদি শুনবেন মাথায় ঢুকবেন। বহুত ইমপ্রুভ হয়ে গেছে, প্রচুর ইমপ্রুভ হয়ে গেছে। কাহিনী শুনবেন এনার, বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ, জি স্যার, স্যার বলেন। শুনেছি তো। শুনেছেন আপনি? হ্যাঁ, একবার বলছিলেন না উনি কোন একটা ক্লাসেই তো মনে হয় কথা হচ্ছিল, হুম। বারণ করেছিলেন যে ট্রেড নেবেন না বা কিছু 2 মাস বারণ করেছিলেন। সেটাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি অন্য ক্লাসের রেকর্ডিং দেখেছেন। তারপরে লাইভ ক্লাস করার পর আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয়েছে, বুঝতে পারছেন যে এবার ট্রেডিং করতে পারবো কি পারবো না। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। কনফিডেন্স আসছে। আর ইমরান ভাই আমি সর্বপ্রথম আগে ফ্রিল্যান্সিং এ জয়েন করেছিলাম। তো ফ্রিল্যান্সিং এ জয়েন করার পর ফ্রিল্যান্সিং থেকে মোটামুটি ভালোই ইনকাম করছি। তো ইনকাম করার পর যখন দেখলাম যে ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিটর অনেক বেড়ে গিয়েছে, কাজ পাওয়াটা টাফ হয়ে গিয়েছে, যেহেতু অনলাইন সম্বন্ধে মানে একটু টুকটাক নলেজ ছিল, তো বিভিন্ন ক্লায়েন্টদের সাথেও কথা টথা বলতাম, তাদেরকে আরো জিজ্ঞেস করতাম যে তারা আদার্স আরো কোনো বিজনেস করতেছে কিনা অনলাইনে। তো ওইখান থেকে আস্তে আস্তে একজনের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর তো তার কাছ থেকে আমি অনলাইনে কিছু প্রোডাক্ট কিনি। প্রোডাক্ট সে আমাকে কিছু প্রোডাক্ট দেওয়ার কথা বলে, আগে পেমেন্ট করি, তারপর দেখি যে না, ওই ছেলেটা আমাকে ব্লক দিয়ে দেয়। তো ব্লক দিয়ে দেওয়ার পর অনেক ঘাটাঘাটি করার পর আবার ওই ছেলের অন্য একটা প্রোফাইল আমার সামনে আসে। তো দেখি যে ও ওইখানে যে পোস্ট গুলা করতেছে, তো মানে একদম লাক্সারিয়াস জীবনযাপন করতেছে দেখতেছি। তো তারপর আবার ওর সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে কথা টথা বললাম, বলার পর মানে তারপর ও আমাকে বললো যে ভাই আমি তো এখন ট্রেডিং করি, আগে অনলাইনে আচ্ছা। দেখতাম। তো ওইখান থেকে আর কি ট্রেডিং কি, তারপর ওইখান থেকে আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করে। ফেক এগুলো সব। তারপর ওর গ্রুপে জয়েন হইলাম। জয়েন হওয়ার পর ও আমাকে বলে যে $10 ডিপোজিট করার জন্য। তো $10 ডিপোজিট করে $14-15 ভালোই লাগলো। তারপর নিজে নিজে 5 সেকেন্ডের ট্রেড করি, 10 সেকেন্ডের ট্রেড করি, তারপর আস্তে আস্তে হয় না। তারপর ওর গ্রুপে যখন $100 লস করলাম, তারপর মনে হলো যে না, এখন আমার একটু শেখা প্রয়োজন। তারপর একটা কোর্সে ভর্তি হইলাম। কোর্সে ভর্তি হওয়ার পরেও সেরকম ইমপ্রুভ করতে পারলাম না, নিজের ইমোশন কন্ট্রোল করতে পারলাম না। মানে এইভাবে একের পর এক শুধু লস করি আর কোর্স করি, লস করি আর কোর্স করি। দেন একটা সময় ভাবলাম যে না, বাইনারি আর আমাকে দিয়ে হবে না। তারপর ক্রিপ্টোর যে স্পোর্ট ট্রেডিংটা, আজ থেকে 2 বছর আগে স্পোর্ট ট্রেডিং শুরু করি। তো স্পোর্ট ট্রেডিং শুরু করার পর আজ থেকে 2 বছর আগেও মানে মার্কেট অক্টোবর নভেম্বরের দিকে একটু ক্রাশ করছিল। তো ওই সময় আর কি প্যানিক হয়ে যায়। দেন ওই সময়ও আবার তারপর ওইখান থেকে ডলারগুলো সেল দিয়ে আবারও বাইনারিতে যাই, করে ফেলি। তারপর ভাবলাম যে বাইনারিতে যেহেতু কিছু হইলো না, ক্রিপ্টোতেও কিছু হচ্ছে না, এবার নয় ফরেক্সে শিফট হই। ওর বাংলাদেশে একজনের কাছে ফরেক্স এর কোর্স করি, চিনবে সবাই, ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আপনার অনেক স্টুডেন্ট আপনার কাছে কোর্স করেছে, আমি আপনার ইউটিউবে সব ভিডিওই দেখেছি। তো তারপর ফরেক্স এর যাত্রাটা শুরু করলাম। তারপর মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, মানে বাসা থেকে তো অনেক টাকা পয়সা দিয়েছে, থেকে লোন পর্যন্ত নিয়ে দিয়েছে, আমি সবগুলো লস করে ফেলার পর বাসায় বলি যে আমাকে লাস্ট বারের মতো 2 লাখ টাকা দেন, আমি এবার কিছু একটা করব। তবে সেটা কিন্তু আপনার কোর্সে ভর্তি হওয়ার পর বাসায় এই কথা বলছি। তো বাসায় বলছে যে দেওয়ার মতো কোনো অপশন নাই, কিভাবে দিব না দিব, এনজিও থেকে লোন তুলে দিয়েছি, সেই টাকা পরিশোধ হয়নি, সেই টাকাটাও লস করে ফেললি, আবার 2 লক্ষ টাকা চাচ্ছিস। তো আমাদের যে চাষাবাদের জমি আছে, সেই জমিটাও
বন্ধক রেখে আমাকে আর কি টাকা দিয়ে দেয়। আমি তো রাতারাতি সেই টাকাটাও আর কি লস করে ফেলি। আর প্রফিট যে নেই এমনটা কিন্তু না, প্রফিটও করছিলাম কিন্তু ধরে রাখতে পারি না, মানে লোভ, প্রচুর পরিমাণে লোভ কাজ করে। কোর্স কিন্তু অনেক করেছি, অনেক লস করেছি, কিন্তু কোথাও প্রপারলি শিখতে পারি না। আসলে তারা শিখাইছিল, তারা যতটুকু শিখাইছিল আমি শিখছিলাম, কিন্তু ওই নলেজটাকে ওইভাবে মার্কেটে কাজে লাগাইতে পারিনি। কিন্তু একটা যে প্রপার যে একটা গাইডলাইন দিবে, এই গাইডলাইনটা আমি কোথাও পাইনি। আমি বাইনারিতে বাংলাদেশে এমন কোনো প্রফেশনাল ট্রেডার নাই যে যার কাছে আমি বাইনারি কোর্স করি না। সবার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তাদের গ্রুপে জয়েন করছিলাম, তাদের কাছে কোর্স করছি, ওয়ার্ক করছি। মনে করেন যে বাইনারিতে কিছু করতে পারিনি, তারপর ফরেক্সে শিফট হইলাম। ফরেক্সে শিফট হওয়ার পর আর কি যেটা বুঝলাম আমি, আমার এই যে মনে করেন যে স্যার এই যে 4 বছরের যে ট্রেডিং জার্নি, হ্যাঁ, এই 4 বছরে মনে করেন যে লার্নিং পারপাসও আমি যে আপনার কাছে অ্যাডমিশন হওয়ার থেকে যে 2.5 থেকে 3 মাস, প্রতি আমার এই 2.5 থেকে 3 মাস মানে শেখার জন্য একটা বেস্ট সময়। অন্যখানে তো কোর্স করেছি, আমি তো বুঝি বিষয়গুলো যে আসলে কে কিরকম শিখায় না শিখায়। অন্যখানে হচ্ছে কিরকম যে কোর্স ফি দেন, কোর্স ফি দেওয়ার পর তারা তাদের মতো শুধু বকেই যায়, আর আমরা আমাদের মতো শুধু শুনে যাই। একটা সময় ক্লাসে যাওয়ার পর তারা বলে যে আমার কাছে লাইভ ক্রিয়েট করতে হলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, ওটা $100 ডিপোজিট করেন। দেন অভিজ্ঞতা হয়েছে আমার, সবার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার পর যখন আপনার ওখানে কাছে প্রফিট হয়েছে আপনার? না তারা কখনো লাইভ ট্রেড করায় নাই, ওই নিজে যা করতে পারলে করেন, না বললে না। তাদের উদ্দেশ্য হচ্ছে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে। বুঝতে পেরেছি। ব্রোকার সাজেস্ট করে যে একটা ডিভাইসে একটার বেশি বা একই নেটওয়ার্ক আইপি দিয়ে একটার বেশি একটা অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। বুঝতে পেরেছি। ওই তারপর যখন আপনার কাছে অ্যাডমিশন হইলাম, মানে আমি বলবো যে আমার মাঝে আলহামদুলিল্লাহ ট্রেডিংটা, মানে ট্রেডিং সেক্টরটা তো বিশাল একটা জগৎ, কিন্তু এই যে ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বা আপনার কোর্স মডিউলে যে বিষয়গুলো আছে, আমি এতটুকু বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি 50 থেকে 60% আমি অ্যাচিভ করেছি আপনি যতটুকু শিখিয়েছে। কারণ আমার নিজের মধ্যে ওই কনফিডেন্সটা চলে আসছে। আমি এখন মার্কেট দেখলে বুঝি যে এইটা এই কারণে হয়েছে, এটা এখান থেকে এই কারণে হয়েছে, নেক্সট এখান থেকে এরকম হতে পারে। যদি হয় তাহলে যদি না হয় তাহলে ডিসিশন চেঞ্জ করে ফেলবো। মানে আলহামদুলিল্লাহ এতটুকু অ্যাচিভ করেছি। আর আপনি যতটুকু আপনার, আর মেইন কথা হচ্ছে আমি যে এতটুকু নলেজ গেইন করেছি তার পিছনে হচ্ছে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আপনার, সব বেশি অবদান হচ্ছে আপনার। কারণ আপনার যে শাসন আর গাইডলাইন, হ্যাঁ, বকা খেয়েছেন আমার থেকে? প্রচুর মনে বলতে থাকে। কোনো টিচার এত বকা দিয়েছিল, কিন্তু বকাগুলো কাজে লেগেছে আপনার? এই জন্য তো আমি ট্রেডিং স্কিলটাকে একটু হলেও ইমপ্রুভ করতে পারছি। মানে 50 থেকে 60% আলহামদুলিল্লাহ আমার নলেজ আছে। এখন মার্কেটে যদি ব্যাক করি সময় দেয়, দেখা যাচ্ছে 70 থেকে 80% অনায়াসে হয়ে যাবে। আপনার কাছে যদি কেউ অ্যাডমিশন নেয়, হ্যাঁ, ও মানে যতই লুজার টাইপের হোক না কেন, বা ওর মাথায় যদি কিছু নাও থাকে, আপনি যেভাবে গাইডলাইন দিবেন, ও বেশি না জাস্ট 50%ও যদি আপনাকে ফলো করে, ও প্রফিট করার মতো যতটুকু নলেজ প্রয়োজন, ও ডিসিপ্লিনের মধ্যে চলে আসলে হয়ে যাবে। কারণ এটা আমি নিজেকে দিয়ে বুঝতেছি, কারণ এর আগে 12-13টা অলরেডি কোর্স করছি, এগুলো আমি এখন বুঝি। আর না, আমি জানি, কারণ আপনাকে যেরকম আমি শাসন করেছি, যেরকম বকা দিয়ে, একবার তো আমি আপনাকে বলেই দিয়েছিলাম আপনি ট্রেডিং ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না, বলেছিলাম তো। কিন্তু আপনি ওই জায়গাটা নিজেকে নিয়ে এসেছেন, খেটেছেন, সেটা আউটপুট আছে। তার জন্যই আপনাকে ক্লাসে এনে সবকিছু গাইড করেছি। দেখুন, আমি একটা শিক্ষক, আমি জানি কাকে কোন জায়গায় ঘোরালে আমি তাকে ঘোরাতে পারবো, ওকে বোঝাতে পারবো। যে যার মতন বোঝে আমি ঠিক তার মতনই তাকে বুঝিয়ে দিই। আমার কাছে বাংলাদেশের প্রচুর লোক ফোন করে, কিন্তু প্রবলেমটা এটা, তাদের সাথে কথা বললে মনে হয় কি তারা ট্রেডিং করছে না, তারা ভিডিও গেম খেলছে। আর ম্যাক্সিমাম বাচ্চা ছেলেরা, তাদের স্কুলে পড়া উচিত, কলেজে পড়া উচিত, চাকরি করা উচিত, তারপরে যে ট্রেডিং করা উচিত, কিন্তু ওরা ভিডিও গেমের মতন খেলছে, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে টাকা। প্রবলেমটা ওটা না, প্রবলেমটা হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সাররা আছে নিজের লাইফস্টাইলটাকে দেখিয়ে। দেখুন, একটা কথা বলছি, মানুষের বয়সের সাথে এক্সপিরিয়েন্স আছে, বয়সের সাথে বুদ্ধি বিকাশ হয়। একটা 22-23 বছরের ছেলে বা 19 বছরের ছেলে, ওরা সিনেমা জগতের হিরোকেই হিরো ভাবে, ওটাকেই ভাবে রিয়েল, তারাই ফ্যান হয়। কিন্তু আপনি যদি একটা 35-40 বছরের লোককে, এখন সঞ্জীব দাকে যদি আমি বলবো দাদা হিরো সত্যি হয়, ও বলবে ধর ওগুলো তো কাজা করি। কি সঞ্জীব দা? ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, উত্তমদা বলুন কিরকম লাগলো? স্যার, আসলে হচ্ছে যত জায়গায় দেখেছি স্যার, উপন্যাস একটা বড় ধরিয়ে দিয়ে বলছে পড়লে চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তো অক্ষরগুলোই তো চিনতাম না, করবো কি করে? এবার মোটামুটি অক্ষরগুলো চিনেছি। চিনেছেন তো? বাপরে, আপনি তো এখন সাহিত্যিক ভাষায় বললেন। না স্যার, এটা আমি রিয়েলাইজ করেছি, সত্যি করে স্যার, এটা রিয়েলাইজ করেছি। যত জায়গাতে দেখেছি, সব থেকে বড় স্যার ওই লাইভ ট্রেডিং কিছু ইউটিউবার করে, ওটা যে এত ভয়ঙ্কর স্যার, যারা দেখে ওখানে ট্রেডিং নেয়। আর আপনার ক্লাস দেখে আমি এটা বুঝতে পেরেছি যে ওরা কিন্তু এই জিনিসগুলো যেখান থেকে হোক জানে, যেভাবেই হোক, কিন্তু কেউ বলে না যে কোথা থেকে শিখেছে, বলে আমি সব নিজে শিখেছি। হ্যাঁ, এবার এই যে জিনিসগুলো ভেতরে দেখে নিয়ে ওরা আগে থেকে ট্রেড পাঞ্চ করে রাখে বা করে রাখে, লাইভে শুধু বলে এখানে ট্রেড আছে, জাস্ট ওই সেকেন্ডের মধ্যে যে
এন্ট্রি করে তার তো কেউ লস কেউ মনে হয় আটকাতে পারে না। দেখুন বিষয়টা হচ্ছে আমার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট ইম্পর্টেন্ট। এখানে যত লোক মেসেজ করে, যত লোক জিজ্ঞেস করে, নয়নদা রিপ্লাই পান কিনা? হ্যাঁ স্যার, আপনি পান কিনা? কেন পান জানেন? কারণ আমার স্টুডেন্টের সংখ্যা আমি নিজেই কমিয়ে রেখেছি। আজকে যদি আমার 150টা স্টুডেন্ট একটা ব্যাচের মধ্যে হতো, 100টা হতো বা 50টা হতো, আমি এই রিপ্লাই দিতে পারতাম? আজকে আমার এটা আপনার 23 নম্বর ব্যাচ, সুযোগ পাইতাম না, এরকম কথা বলারও সুযোগ পাইতাম না। পেতেন না। আমার জন্য এটা ইম্পর্টেন্ট না, কিন্তু লোকেরা এটা বোঝে না। আমার জন্য স্টুডেন্ট ইম্পর্টেন্ট। আপনারা যে ভালো ট্রেডিং করবেন না, সেটা আমাকে কিক দেবে, আমাকে বুস্ট করবে। টাকা পয়সা তো দাদা আমি ট্রেডিং এ কামাইনি। 60,000কে যদি 2,60,000 বানিয়ে দিতে পারি, তো 6 লাখকে কত বানিয়ে দিব? এটা তো 1 মাসের দেখিয়েছি, যদি পুরো মাসের দেখাই লোক এমনি পাগল হয়ে যাবে। সঞ্জীব দা বলুন কিরকম লাগলো? আপনাকে যে পেয়েছি আপনি মানে গুরুদেব গুরুদেব, ভালো লাগছে, কারণ এই ব্যবসাতে আপনার মতন একজনকে রেখেছি, সে যত ভালোবাসে আপনিও সেই ততটাই ভালোবাসা দিয়ে শেখাই। ভালো, থ্যাংক ইউ। আমার জন্য না টার্গেট ম্যাটার করে না, আমার জন্য কি ম্যাটার করে আমি আপনাকে বলছি। আপনার ধরুন 60,000 টাকার ক্যাপিটাল আছে, ঠিক আছে? আছে। আমার কাছে 18,000 টাকা আসছে, আমার কাছে 9,000 টাকা আসছে, আমার কাছে 8,000 টাকা আসছে। এর আমি লিভারেজ 100% নিয়ে নিই বা 50% নিয়ে নিই বা 25% নেই। আমি সবসময় দেখি 60,000 টাকার এগেনস্টে আমার কত পার্সেন্ট প্রফিট আসছে। বুঝতে পারলেন বিষয়টা? হ্যাঁ স্যার। আমি এটা দেখি না যে আমি কত টাকা কামাচ্ছি, আমি কেটে বেরিয়ে যাই। তা সায়ন ভাই আপনি বলুন কিরকম লাগলো? স্যার অবশ্যই খুব ভালোই লেগেছে স্যার, অনেক কিছু শিখলাম যেগুলো স্যার কেউ বলে না, সেখানে এগুলো আপনি বললেন, জানালেন। মেন ব্যাপার কি করে স্যার এই মার্কেটে থাকতে হয়, প্রফিটের দিকটা, এটা তো অবশ্যই মাস সব থেকে বেশি আমার এটা মনে হয়। এই স্যার আমি স্যার আগে কোনোদিন কোথাও কোনো ট্রেডিং এরকম মানে কোর্স নিইনি স্যার, আপনার কাছেই পাস ওই লসটাই স্যার করেছি মার্কেটে, ক্রিপ্টো মার্কেটেই কাজ করেছি, লসটাই হয়ে দেখা যাচ্ছে স্যার। এবার একটা ইচ্ছা আছে প্র্যাকটিস করে তারপরেই আবার আসবো। ভালো। আমাকে বলুন কোন এরকম ব্যবসা আছে যে লাখ টাকায় 30% প্রফিট আছে মাসে? 2 নম্বরই ব্যবসা ছাড়া এরকম কোন ব্যবসা আছে? কোনো ব্যবসা নেই, হ্যাঁ, ডোনার বাড়ি ছাড়া কোনো ব্যবসাতে নেই। এই দাদা যে বলছে সে রিয়েল এস্টেটের কিং এক জায়গাকার, সে যদি বলছে 2 নম্বরই ছাড়া 30% কোনো জায়গায় আসে না, তো ও আসে না কারণ প্রমোটাররা যত কামায়, সাপ্লায়াররা যত কামায়, নর্মাল লোকরা কামাতে পারে না। কাপড় বিক্রি করে, খাবার বিক্রি করে পারবেন। পারবেন। ম্যাক্সিমাম যদি যায় 10% নিজের ক্যাপিটালের। নিউটন দা হ্যাঁ দাদা বলেন। কিরকম লাগলো আপনার ক্লাস করে? জি দাদা ভালো, অনেক কিছু দাদা শিখতে পারছি, অনেক কিছু জানতেও পারছি। যে নাকি মনে করেন যে বড় বড় ইউটিউবারদের দেখতাম, ওগুলো অনেক কিছু জানতে পারছি। যেমন আপনি বলছেন পরপর 4 থেকে 5টা ক্যান্ডেল ওটা কাজ করে না, এফবিজি কাজ করে না, আর অনেক কিছু বলছেন, এগুলো দেখছি। ঠিক আছে দাদা, আজকের জন্য রাখি, বুঝলেন তো? আচ্ছা ঠিক আছে, গুড নাইট। রাখলাম। আসসালাম। হ্যাঁ।